আসসালামু আলাইকুম। পুলিশের এসআই নিয়োগে ৭৫% নেওয়া হবে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট থেকে এবং অবশিষ্ট ২৫% নিয়োগ দেওয়া হবে সাধারণ চাকরি প্রার্থীদের মধ্যে থেকে। কিন্তু হঠাৎ করে কেন এমন করা হলো? এতে করে কি সাধারণ চাকরি প্রার্থীদের সাথে বৈষম্য হয়ে গেল? কোটা প্রথা কি রয়ে গেল? এই বিষয়টি বুঝিয়ে বলবো আজকের ভিডিওতে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আগে ভ্যাকেন্সি অনুযায়ী পুলিশের এএসআই থেকে এসআই পদে ৫০% ডিপার্টমেন্টাল প্রার্থী থেকে নেওয়া হতো, আর বাকি ৫০% আউটসাইড ক্যাডেট হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেওয়া হতো। যেমন ধরেন, ভ্যাকেন্সি আছে ২০০০, এখান থেকে ১০০০ নেওয়া হতো ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে এবং বাকি ১০০০ সরাসরি অনার্স পাশে সাধারণ চাকরি প্রার্থীদের মধ্যে থেকে। এখন কথা হলো, পুরো পুলিশ ডিপার্টমেন্টে ৭০%ই কনস্টেবল। এমতাবস্থায় পুলিশের এসআই নিয়োগে ৫০% আউটসাইড থেকে নেওয়া হলে পুলিশের বিশাল একটি অংশ পদোন্নতি থেকে বঞ্চিত হয় এবং তারা অবহেলিত থেকে যায়। এছাড়াও নতুন একজন সাব ইন্সপেক্টরের কাছে দায়িত্ব থাকে অনেক, যা সে শিখতে শিখতে মিনিমাম ৩ থেকে ৪ বছর লেগে যায়, তাও বেসিকটাই শিখতে পারে কেবলমাত্র। কেননা একজন এসআই এর আইন সম্পর্কে প্রায় একজন উকিলের মতোই ধারণা থাকতে হয়। ম্যাক্সিমাম সময়ে তাদের এই ধারণাটা না আসায় বা না থাকায় তারা বিভিন্ন মামলায় অনেক সময় ভুলও করে থাকে, আর একটি ভুলের জন্য অন্য একজনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্যই অভিজ্ঞতাকে মাথায় রেখে এবং পুলিশের পদোন্নতি ব্যবস্থাকে ত্বরান্বিত করার লক্ষ্যেই ৭৫% ডিপার্টমেন্টাল করা হয়েছে বলে আমার ধারণা হয়তো ভুলও হতে পারে। এ সম্পর্কে আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।